আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, কথা পরে হবে, আগে একটা ভিডিও শুনে আসি। মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ঘন্ট তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার 14 বংশ আওয়ামী লীগ। 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক, ও জাহান্নামে যাবে। বন্ধুরা, আরো একটি ভিডিও ক্লিপ শুনে আসি, তারপর কথা বলবো। শেখ মুজিব রাহমাহুল্লাহ পরিবার সহ চলে যাওয়ার কারণে বর্তমানে প্রাইম মিনিস্টার ক্ষমতায় আছেন। রক্তের কারণে, রক্ত যার জমিনে ঝরে আল্লাহ জমিন তার হাতে তুলে দিয়ে দেয়। বন্ধুরা, বিগত 17 বছরে জুলুমের ভয়ে অথবা নিজের নরমাল অধিকারটুকু পাওয়ার আশায় অনেক সময় অনেককেই, বিশেষ করে যারা মাঠে ময়দানে কথা বলতেন, ওয়াইজিন বা বক্তাগণ, যে ঘরানারই হোক না কেন, বিনা বাধায় অন্তত দিনই দাওয়াতি কাজ করবার জন্য অনেক সময় মনের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনা, তৎকালীন সরকার সম্পর্কে অনেক কথাই বলতে হয়েছে। আমি যে দুটি ভিডিও আপনাদেরকে শোনালাম, মুফতি আমির হামজা সাহেব এবং মাওলানা তারেক মনোয়ার সাহেবের, ওনারাও সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এমনটি করেছেন বলে বিশ্বাস করি। কিন্তু ভিডিও ক্লিপ দুটি শোনানোর উদ্দেশ্য আছে কয়েকটি। তার ভিতরে একটা হলো, সহজ বাংলায় যদি বলি, পিঠ বাঁচানোর জন্য অনেককে অনেক কিছু বলতে হয়েছে। একজন তো নিজের 14 গোষ্ঠীকে আওয়ামী লীগ সাজাচ্ছেন এবং শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ না করলে জাহান্নামে যাওয়ার মতো কথাও বলছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আরেকজন তো রক্ত যার জমিন তার, এই থিওরিকে তুলে ধরে শেখ হাসিনার জুলুম, অত্যাচার ও অবিচার এবং অবৈধ ক্ষমতা দখল ও জবরদখলকৃত ক্ষমতাকে তিনি নরমালাইজ করবার জন্য, তিনি সেই ক্ষমতাকে নিষ্কণ্ঠক করবার জন্য যেভাবে থিওরি দাঁড় করালেন, এই দুটো বক্তব্যর কোনোটাই অন্তত আমি এই দৃষ্টিকোণ থেকে নিতে পারি না যে শুধুমাত্র বিনা বাধায় তিনি কথা বলবার জন্য একটু তোষামোদি করেছেন। তোষামোদি অনেক সময় বিপদে পড়ে শত্রুরও করতে হয়, কিন্তু সেটা তো মনের প্রফুল্লতার সাথে হবে না। সেই তোষামোদি তো মাত্রাতিরিক্ত হওয়া উচিত না, সীমারেখার বাইরে গিয়ে করা উচিত না। আমি এরপরও বলবো, তারপরেও তারা বক্তব্য দিয়েছেন পরিস্থিতির শিকার হয়ে। কিন্তু একটা জিনিস আপনারা একটু ভেবে দেখেন তো, এমন সীমালঙ্ঘনকারী বক্তব্য, এমন বাড়াবাড়িপূর্ণ বক্তব্য যদি আমাদের কওমি ঘরানার কোনো আলেম দিতেন, অথবা চরমনাইপন্থী কোনো আলেম দিতেন, বা তাদের ঘরানার বাইরে কেউ দিতেন, তাহলে এই জামাত শিবিরের ভাইয়েরা তাদেরকে নিয়ে ট্রোল করতে, তাদেরকে দালাল বানাতে এবং তাদেরকে সরকারি মৌলবি বানাতে, সরকারের তোষামোদকারী বানাতে এমন কোনো পথ নেই যা তারা অবলম্বন করতেন না। এটা আমার অনুমান নয়। আমাদের ঘরানার কোনো আলেমের মুখ দিয়ে এর চেয়ে হালকা কোনো কথা বের হলেও তাদেরকে আমরা এরকম সীমালঙ্ঘন করতে দেখেছি। ওই আলেমদেরকে নিয়ে ট্রোল করা, তাদের সমালোচনা করা, তাদেরকে দালাল বানানোর এমন কোনো চেষ্টা নেই যা তারা করেনি। কিন্তু নিজেদের বেলায় আপনারা চুপ কেন? এই যে বক্তব্য ইনারা দিয়েছেন, এটার পরে আপনাদের ট্রোলগিরি দেখলাম না কেন? ওনারা তো বক্তব্য দিয়েছেন, আমি আবারও বলছি, এটা পরিস্থিতির শিকার হয়ে, তারপরেও তারা সীমালঙ্ঘন করেছেন, কিন্তু তারপরেও সেটা নিয়ে আপনাদের কোনো কথা নাই। কিন্তু এই বক্তব্য আমাদের ঘরানার কোনো আলেম দিলে
আপনারা তাদেরকে যে কি বানাতেন আল্লাহ তাআলাই ভালো জানেন। দলান্ধ দলকানা না হয়ে আসুন ইনসাফের ভিত্তিতে কথা বলি, সত্যের পক্ষে দাঁড়াই, অসত্যের বিপক্ষে দাঁড়াই।